রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে চলছে চতুর্থ দিনের আপিল শুনানি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে হচ্ছে এই শুনানি। আমরা আরো খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নাফিউল ইসলাম লিংকন। লিংকন, এখন পর্যন্ত কতজন প্রার্থিতা ফিরে পেলেন জানাবেন। শাকিল, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শুনানি চলছে চতুর্থ দিনের মতো। আমরা দুপুর পর্যন্ত দেখলাম যে এরই মধ্যে ৩৬টি শুনানি অনুষ্ঠিত হয়ে গেছে। এর মধ্যে ২৩ জনের প্রার্থিতা বহাল বা মঞ্জুর করেছে নির্বাচন কমিশন, ১২ জনেরটা নাম মঞ্জুর বা বাতিল করে দিয়েছে এবং একজন এখন অনুপস্থিত আছে এই তালিকার মধ্যে। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। আমরা দেখলাম যে সকাল থেকে যেসব শুনানি হয়েছে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা যেসব বিষয়ে যুক্তিতর্ক শুনছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে ঋণ খেলাফি, অর্থাৎ যেসব প্রার্থীরা ঋণ খেলাফি নিয়ে হলফনামায় তথ্য গোপন করেছিলেন বা যে কোনোভাবে তথ্যের অমিল ছিল সেসবগুলো রিটার্নিং কর্মকর্তারা কিন্তু বাতিল করে দিয়েছে। যেহেতু তারা বলছেন যে এটি সম্পূর্ণ আইনি বিষয়, অর্থাৎ হলফনামায় কেউ যদি কোনো ধরনের লাইসেন্সের ফিও বাদ দিয়ে থাকেন যা দেয়নি, সে ব্যবসা করে না। অনেক এমনও প্রার্থী আমরা দেখেছি, সে বলছে যে আমার লাইসেন্স করা আছে অনেকদিন আগের, কিন্তু আমি এই লাইসেন্স দিয়ে কোনো ব্যবসা করিনি, কিন্তু তার সিটি কর্পোরেশনে তার বিলের কাগজ বাকি রয়েছে। এ ধরনের ক্ষেত্রেও কিন্তু প্রার্থিতা বাতিল হয়ে যাচ্ছে। এবং আপনি ঋণ খেলাফি, কিন্তু আপনি ঋণ পরিশোধের যে সময়সীমা রয়েছে সেই সময়ের মধ্যে ঋণ পরিশোধ করেননি, কিন্তু ঋণ টাকাটা খুবই অল্প পরিমাণ। এইখানে টাকার অঙ্ক দেখা হচ্ছে না, এখানে দেখা হচ্ছে যে সরকার যে আইন করে দিয়েছে সেই আইন অনুযায়ী সে ঋণ খেলাফি। এখানে টাকার অঙ্কটাও বিষয় না। অর্থাৎ ভবিষ্যতে যারা বিভিন্ন নির্বাচনে প্রার্থী হবেন তাদের ক্ষেত্রে কিন্তু এটি একটি শিক্ষণীয় বিষয় যে ঋণ খেলাফি সরকারি কোনো ফি, বিদ্যুৎ বিল, কারেন্ট বিল, পানির বিল, এসব বিল কিন্তু বাকি রাখা যাবে না। এছাড়া অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে একই রকম স্বতন্ত্ররা বেশি হয়রানির শিকার হচ্ছেন। তারা অভিযোগ করছেন যে ১% স্বাক্ষর নেয় এটা তাদের জটিল হয়ে গেছে। সব মিলে শুনানির চতুর্থ দিনে আমরা বিকাল পর্যন্ত অপেক্ষা করব এবং আজকে কয়জন বৈধ হচ্ছেন বিকাল শেষে নির্বাচন কমিশন থেকে জানানো হবে। শাকিল, এই ছিল কমিশনের চতুর্থ দিনে শুনানির সবশেষ খবর। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপিল শুনানির সবশেষ খবর জানাতে নির্বাচন ভবন থেকে যুক্ত হয়েছিলেন নাফিউল ইসলাম লিংকন।